মহারাজ বোধহয় হবে, ও না, প্রেমানন্দজি মহারাজ। সেখানে কি বলছেন, এই প্রেমানন্দজি মহারাজ কার স্বরূপ ছিলেন? রাধারানী। রাধারানী, তারপরে যিনি রাধারানী ছিলেন তিনি নাকি প্রেমানন্দজি হিসেবে আবির্ভূত হয়েছেন শ্রীরামকৃষ্ণ পরম্পরায়। ঠাকুর বলেছিলেন ওর হাড় পর্যন্ত শুদ্ধ, হাড়টা পর্যন্ত শুদ্ধ। কি বলছে? মনটা কিছু না কিছু নিয়ে থাকবেই থাকবে, তবে ভক্ত ভগবান নিয়ে থাকা ভালো। মনটা তো কিছু নিয়ে থাকবে, মনটা তো ছেড়ে যাবে না, একদম কিছু নিয়ে থাকবে। একটা বাচ্চা ছেলের মতো, সেই মনটাকে যখন খেলনা না দিয়ে একটু মোবাইল, এই যে মোবাইলের প্রীতি হলো কেন বাচ্চাদের? না মা কাজ করতে পারছে না, বাবা কাজ করতে পারছে না, বাড়ির দাদু দিদা কাজ করতে পারছে না, বলে নে মোবাইলটা এমনি যদি খেলা করে খেলুক, ব্যাস মোবাইলটাই ওর বাবা মা দাদু দিদা হয়ে গেছে, আর খুঁজছে না কাউকে, আর কাউকে দরকার নেই। মোবাইল বলে এত মোবাইল নিয়ে আসক্ত, বাবা বলা যায় না, আসক্তটা করিয়েছে কে? আমরাই করিয়েছি, আমরাই তাকে মোবাইল অ্যাডিক্টেড করেছি, তাই না? যে আমরা যাতে একটু ফ্রি হয়ে কাজকর্ম করতে পারি তার জন্য ওকে মোবাইল দিয়ে দিয়েছে। তাই এখানে কি বলছে দেখো, মনটা কিছু না কিছু নিয়ে থাকবেই থাকবে। তাহলে যখন কিছু না কিছু নিয়ে থাকবেই, তখন কি? তবে ভক্ত ভগবান নিয়ে থাকা ভালো। হ্যাঁ, এর নামই সাধন, এর নামই ভজন, যোগ যাগ তপস্যা, ভালোবাসায় হয়ে যাও আত্মহারা মাতোয়ারা, ভুলে যাও আমি আমার, আমি আমার এই ব্যাপারটা ভুলে যাও। তাহলে কি হবে? দেখবি ক্ষুদ্র কাঁচা আমিটা গেলে ভেতর থেকে আসল বস্তু বেরোবে, আর মহানন্দে চিদানন্দে ভাসবে। প্রেমানন্দজি মহারাজ বলছেন, নাম হচ্ছে বাবুরাম ঘোষ, আটপুরে এর বাড়ি। হ্যাঁ, এই আটপুরে শ্রীরামকৃষ্ণ সংঘের একটা পবিত্রতা ত্যাগের ভাব তৈরি হয়েছিল। সেইখানে গিয়ে স্বামীজি আর কি 24শে ডিসেম্বর সেখানে রাত্রিবেলা ধুনি জ্বেলেছেন। ধুনি জেলে শ্রীরামকৃষ্ণের সব অন্যান্য পার্ষদরা তারা রয়েছেন, 11 জন সেখানে উপস্থিত ছিল। আর সেই সময় রাত্রিবেলায় মহানিশায় ঠান্ডা পড়েছে। হঠাৎ স্বামী বিবেকানন্দের 24শে ডিসেম্বর হঠাৎ স্বামী বিবেকানন্দের মধ্যে জাগ্রত হয়েছে যীশু খ্রিস্টের কথা। হ্যাঁ, যীশু খ্রিস্টের কথা তিনি খুব বলতে শুরু করলেন, তার ত্যাগ বৈরাগ্য প্রেম পবিত্রতার কথা বলতে শুরু করলেন। পরের দিন জানা গেল যে 24শে ডিসেম্বর মানে ক্রিসমাস ইভ ওটা, তার মানে দেখা গেল যে ঈশ্বর দূত তার মধ্যে ভর করেছে, যীশু খ্রিস্টের আবির্ভাব। এবং সেই দিনকে তারা আগুন জেলে ওই আগুনে তাদের কামনা বাসনা লোভ লালসা জাগতিকতার প্রতি আকর্ষণ সেসবগুলোকে আগুনে উনি আহুতি দিয়েছিলেন তারা দিয়ে, বলে আজ থেকে আমরা কি করলাম, এই ত্যাগীর জীবন যাপন করব, কোনোদিন কামনা বাসনা লোভ লালসা এসবের দিকে আমরা মন দেব না। এই যে ত্যাগ, এই যে ভাবটা, এটাকে বলা হচ্ছে গিয়ে ওই আটপুরে, এই জন্য এটাকে বলে ধুনি মহোৎসব। হ্যাঁ হ্যাঁ, ধুনি মহোৎসব, এটাই হলো গিয়ে ওই প্রেমানন্দজি মহারাজ ওই তার বাড়ি ছিল আর কি। এইবার আমরা সেই নবযোগীন্দ্রের একজনের কথা আমরা পড়লাম, আগে তো কবির কথা পড়লাম, এবার হবি। কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন, আবির্হত্ত দ্রুমিল চমস করভাজন, সেই হবির কথা। হবি কি বলছে? নবযোগীন্দ্রের একজন হবি তিনি বলছেন, নজস্ব সপারো ইতি বৃত্তেষু আত্মনি বা ভিদা সর্বভূত সমশান্ত সবই ভাগবত উত্তম। সবই ভাগবত উত্তম। কে সর্বশ্রেষ্ঠ? ভাগবত। কে ভাগবত জীবনযাপন? ভাগবত কয় প্রকার? ভাগবত কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, বলো কি কি ভাগবত আছে? 2 প্রকার ভাগবত, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, একটা হলো ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত আমরা যেটা পাঠ করছি, আর এই ভাগবতে যা যা বলা হয়েছে সেটি যার জীবনে সেটি বাস্তবায়িত হচ্ছে, তিনি হলেন গ্রন্থ ভাগবত, এই ব্যক্তি ভাগবত। তাহলে একটা হলো গ্রন্থ ভাগবত, একটা হলো ব্যক্তি ভাগবত। তাহলে ভাগবত হচ্ছে 2 প্রকার। এই যুগে পৃথিবীর খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করিলা সাক্ষাৎকার। এই আমাদের মহাপ্রভু 2 জন ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিল। একটা হলো ভক্ত ভাগবত, আর একটা হলো গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবতে যা যা বলা হয়েছে ভক্ত ভাগবতের জীবনে সেটাই বাস্তবায়িত। আমরা ভক্তকে দেখে যে ভাগবত পড়তে পারিনি, সে ভাগবত জীবন যাপন করবে কি করে? ভক্তকে দেখে যে ভক্ত কিভাবে জীবন যাপন করে, কিভাবে একটা সাত্ত্বিক জীবন যাপন করে, শুদ্ধ অন্তঃকরণে জীবন যাপন করে, তাহলে তার ভাগবত পড়া হচ্ছে না?
ভক্তের জীবনটাই তার কাছে ভাগবতী জীবন, ভাগবতের কথা। তাই এখানে কি বললেন, নজস্ব স পরো ইতি বৃত্তেষু আত্মনি বা ভিদা সর্বভূত সমো শান্ত সবই ভাগবত উত্তম। কে ভাগবত উত্তম? যিনি ধন সম্পত্তি অথবা দেহাদিতে আপন পর ভাব বিরহিত হয়ে, মানে এটা আমার ধন সম্পত্তি, এটা আমার দেহ, ওটা পরের দেহ, এই ভাব বিরহিত হয়ে সমস্ত বস্তুতে সমস্বরূপ পরমাত্মাকে অনুভব করেন বা সমভাবে থাকেন, যিনি কোনো বিশেষ ঘটনায় বিক্ষিপ্ত না হয়ে শান্তভাবে বিরাজ করেন, সেই ভগবানের উত্তম ভক্ত। তাহলে উত্তম ভক্ত কে? একদম কে বললো, তার দেখো কি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য 1 নম্বর, যিনি ধন সম্পত্তি অথবা দেহাদিতে আপন পর ভাব বিরহিত হয়ে সমস্ত বস্তুতে সমস্বরূপ পরমাত্মাকে অনুভব করেন। এটা 1 নম্বর। প্রত্যেক বস্তুর মধ্যে পরমাত্মা রয়েছে, আমার সেই গোবিন্দই প্রত্যেক বস্তুর মধ্যে রয়েছে, এটা অনুভব করেন, একদম প্রাণে প্রাণে অনুভব করেন, বা সমভাবে থাকে। সমভাবে থাকা মানে কি? দ্বন্দ্বে সমান থাকা, দুঃখে যেমন সুখে তেমন, আনন্দে যেমন শোকে তেমন, তাই না? নিন্দায় যেমন, তারপরে প্রশংসায় তেমন। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেন চির। একেবারে দুটোতেই সবসময় মান অপমান, লাভ লোকসান, জয় পরাজয়, এই দুটো বিপরীত ভাবে তার সমান অভিব্যক্তি, তাই না? বোঝা গেল? তাহলে এই জন্য বললো কি সমভাবে থাকে, যিনি কোনো বিশেষ ঘটনায় বিক্ষিপ্ত না হয়ে শান্তভাবে বিরাজ করেন, সে ভগবানের উত্তম ভক্ত। একদম খুব সুন্দর জিনিস না? এটা কোথায় পেলাম আমরা? ভাগবতে। কোথায় আছে? একাদশ স্কন্ধের, বোঝা যাচ্ছে ওই জিনিসটা পড়ে যাচ্ছে 11:2-52। মানে কি খুঁজে পাচ্ছ? উপরে একদম ওখানে নেই। কি কি খুঁজছো? ভাগবত এই মরেছে, ও মশা ছাড়া আর কি? 11:2-52 মানে একাদশ স্কন্ধ, 2য় অধ্যায়, 52 নম্বর শ্লোক। হ্যাঁ, 11:2-52 মানে একাদশ স্কন্ধ, 2য় অধ্যায়, 52 নম্বর শ্লোক। সেখানে নবযোগীন্দ্রের একজন হবি এই কথাটা বললেন। ঠাকুর সীতারাম দাস বলছেন, তমগুণের বৃত্তি কি? ক্রোধ, লোভ, অশাস্ত্রীয় কথন, হিংসা, চাঞ্চা মানে চাওয়া, হ্যাঁ, ধর্মের ভান, শ্রম, কলহ, শোক, মোহ, দুঃখ, দৈন্য, নিদ্রা, আশা, ভয়, জড়তা, এইগুলো হচ্ছে তমগুণের বৃত্তি। তাহলে এই বৃত্তিগুলো যদি আমরা কোনো সময় দেখি, তার মানে তখন কি হবে? অতি সাত্ত্বিক লোক, সে একটু রেগে গেছে, তখন তার মানে তার মধ্যে কি গুণ প্রকটিত? ওই যে তামসিক প্রবৃত্তি বিবৃদ্ধ তত জনা, সেই মানুষের মধ্যে তমগুণ তখন বিবৃদ্ধ, বিশেষ রূপে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। লোভ, এরকম অশাস্ত্রীয় কথন যদি কেউ বলে, তাহলে তমগুণ বাড়তে অপ্রবৃত্তি, প্রমাদ, মোহ সঞ্চাদ হয়। তখন এইগুলো বাড়তে তখন বেড়ে যায়। অপ্রবৃত্তি, ছেড়ে আসতে ইচ্ছা হয় না। দুর্যোধন কি বলছে? ধর্মং জানামি নাচামে প্রবৃত্তি, কখনো আমার ধর্ম জীবন যাপন করতে ইচ্ছা হয়। অধর্মং জানামি নাচামে নিবৃত্তি, অধর্ম কাকে বলে আমি জানি, কিন্তু কখনো অধর্ম থেকে বেরিয়ে আসার ইচ্ছে হয়, এটার অপ্রবৃত্তি। প্রমাদ, প্রমাদ মানে এক ধরনের ওই রকম, হ্যাঁ একদম। মোহ সঞ্জাত, মোহ উপস্থিত হয়, কিছুতেই ছেড়ে থাকতে পারি না। শ্রীহরির নাম গুণগান শ্রবণে, কীর্তনে অনুরাগ উপস্থিত হলে এগুলো থাকবে না। তাহলে আমাদের পথটা, কারণটা বলে দিলেন, পথটা বলে দিলেন, যে তমগুণ আমাদের কোনগুলো আসলে, কোনগুলোর সম্মুখীন হলে আমাদের জীবনে, অন্য কারোর জীবনে নয়, একেবারে নিজের জীবন তখন দর্পণ হয়ে যায়। আমরা হলাম দ্রষ্টা, আর এই গুণগুলো হচ্ছে কি দ্রষ্টার বিষয় বা বস্তু, সেইগুলো কি বা দৃশ্য বললে ভালো হয়। দ্রষ্টা আর ওটা দৃশ্য, সেইগুলোকে দেখে আমরা বুঝতে পারি যে তমগুণ আমাদের বাড়ছে কি কমছে, তাই না? আর সেই সময় কি হলো না, যদি শ্রীহরির নাম গুণগান শ্রবণে কীর্তনে একবার অনুরাগ উপস্থিত হয়ে যায়, তাহলে আর এগুলো থাকবে না।
একটু আগেই আমরা ভগবানের যে তথ্যটা, যে শ্লোকটা বললাম সেটা এখানে দিয়েছে। মত কথা বাচকম নিত্যম, মত কথা শ্রবণে রতম। এটা একটু মুখস্থ করে নেবে, খুব ভালো লাগবে। মত অতিরিক্ত শ্রম, সারাদিন ধরে শ্রম করে যাচ্ছি, এই যে ওভার টাইম করে না মানুষ, এটা মানুষ প্রচণ্ড পরিমাণে অভাব নিবৃত্তির জন্য অথবা কোনো একটা আশা পূরণের জন্য। হ্যাঁ, আমাদের এই বাড়িরই কাছে একটা ছেলে আর কি, সে তাদের বিশাল অভাব। হ্যাঁ, আমরা অনেক দিন ধরেই জানি তার খুব অভাব, এবং তার মেয়েটা ভালো পড়াশোনা করে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে তাদের একটুখানি যদি কোনো সময় কোনো কিছু দরকার হয়, তারপর দেখা গেল যে সেই ছেলেটা কোনো একটা বস্তু, দামি বস্তু কিনেছে। তাহলে সেই দামি বস্তুটা যখন কিনেছে সে, তাহলে কি করে কেনা হলো না, ইএমআই মাধ্যমে। সে তাহলে ইএমআই দেওয়ার মাধ্যমে সে কি করবে, তখন প্রচুর পরিশ্রম করবে, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করবে, কারণ তার তো আর্থিক সংকুলান নেই। এই শ্রমটাকে এখানে বলা হয়েছে। আমরা যে কর্তব্য রূপে বা নিত্য নৈমিত্তিক যে শ্রম করি, সেটা এখানে তামসিক প্রবৃত্তির মতো রজগুণ। রজগুণ থাকলে তবেই তো আমরা কর্ম করব, কিন্তু রজগুণ কখন তমগুণে পরিণত হয়, যখন সেই কর্মটা না করলেও চলতো, তবু সেই কর্মটা করা, সেই কর্মটা না করে আমি ডেকে ডেকে কর্ম নিয়ে আসছি, ডেকে ডেকে। আমার হাতে বিশ্রাম নেওয়ার আধ ঘন্টার সময় আছে, আমি আধ ঘন্টা বিশ্রাম নিলেই হয়, কোনো অসুবিধা নেই, আমি ডেকে ডেকে 4-5টা কর্ম নিয়ে এলাম। সেই কর্মটাকে বলা হচ্ছে এখানে তামসিক। আর এর আগে বা পরে যে কর্মগুলো করছে, ওটা কোন গুণের আন্ডারে? রজগুণ। কর্ম মানেই রজগুণ, তাই না? তাহলে মত কথা বাচকম নিত্যম, আমার কথা রোজ রোজ বলে। মত কথা শ্রবণে রতম, আমার কথা রোজ রোজ শোনে। মত কথা প্রীত মনসম, আমার কথা প্রীতিপূর্বক প্রীতিযুক্ত মন নিয়ে শোনে, বা প্রীতিযুক্ত মন নিয়ে সেই কথাটা ধারণ করে। না অহম তক্সামি তম নরম, আমি সেই মানুষের, সেই ভক্তের, সেই সন্তানের, সেই আশ্রিতের হাত কখনো ছেড়ে দিই না। এখানে বাংলাটা লিখছি, যে আমার কথা নিত্য বলে, যে আমার কথা নিত্য শোনে, আমার কথায় যে আনন্দিত চিত্ত, তাকে আমি কখনো ত্যাগ করি না। নবযোগীদের কবি বলছেন, এবার কবি কি বলছেন ভাগবতে? শৃণ্বন সুভদ্রাণি রথাঙ্গ পানে, জন্মানি কর্মাণি চজানি লোকে, গীতানি নামানি অর্থকানি, গায়ন বিলজ্জ বিচরে দশঙ্গ। এখানে ভগবানের নাম কোথায় আছে? কোন শব্দটা ভগবানের নাম বলছে? কোনটা ভগবানের নাম? না, রথাঙ্গ পানে। হ্যাঁ, রথাঙ্গ মানে হচ্ছে রথের অঙ্গ চাকা, চাকা মানে সুদর্শন চক্র, আর পানি মানে হাত, যার হাতে সুদর্শন চক্র রয়েছে। তাহলে ভগবানের নাম এই সারা শ্লোকটার মধ্যে কোথায় আছে? রথাঙ্গ পানে। রথাঙ্গ পানে মানে ভগবান শ্রী গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম হচ্ছে রথাঙ্গ পানে, রথের অঙ্গ যার হাতে রয়েছে। হ্যাঁ, মানে চক্র। এবার কি মানেটা দিচ্ছেন, কি সুন্দর করে দেখো। জগতে ভগবানের জন্ম ও লীলা বৃত্তান্ত সম্বন্ধীয় বহু মঙ্গল গাথা প্রচলিত আছে। পাতাটা উল্টেছো? হ্যাঁ, আস্তে তো উল্টে। বাহ, কি বলেছে এখানে দেখো, আগে শুনে না, জন্মানি কর্মানি চজানি লোকে, মানে এই লোকে ভগবানের যত জন্মের পরিচয় আছে, যত কর্মের পরিচয় আছে, সেটা এখানে লিখছে দেখো। জগতে ভগবানের জন্ম ও লীলা বৃত্তান্ত সম্বন্ধীয় বহু মঙ্গল গাথা প্রচলিত আছে। আমরা গীতাতে ভগবানের কথা শুনেছি, এখানে কি বলছেন ভগবান? জন্ম কর্ম চমে দিব্যম। আমার জন্মটা ওই মা বাবা থেকে হচ্ছে বলে মনে হলেও আমার জন্মটা দিব্য। আমার যত কর্ম সাধারণ মানুষের মধ্যে মনে হলেও আমার কর্মটা কেমন? দিব্য কর্ম। চাল চলন, কথাবার্তা, মেশা, বন্ধু সঙ্গ সব দিব্য। যে সমস্ত বন্ধুগুলোকে মানুষ বলে তুমি আমরা সঙ্গে মিশতে দেখছো, ওরা কেউ কিন্তু সাধারণ মানুষ নয়, এরা নিত্য পার্শ্বদ। ভগবান যতবার যে রূপে অবতীর্ণ হয়েছে, এরা সব নিত্য পার্শ্বদ রূপে ভগবানের সঙ্গে করছে। ভগবানের সঙ্গে একদম একার সঙ্গে রয়েছে এরকম ভাবে, তারা সাধারণ মানুষ হতে পারে? সেখানে ভগবান একটি শ্লোকে বলেছেন, গীতার শ্লোক সবাই মনে আছে হয়তো, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বর।
আমি যে সেই ভূতেদের, সেই প্রাণীদের মহা ঈশ্বর, এটা লোক জানে না। তার ফলে কি করে, আমাকে কি মনে করে, সাধারণ লোকের মতো মনে করে, সাধারণ লোকের মতো ব্যবহার করে। আমার ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমার কর্ম, আমার জন্ম, আমার সমস্ত আচার আচরণ, সেগুলোকে সাধারণ বলে মনে করে। কিন্তু আসলে সেগুলো কি, সব জন্ম কর্ম চমে দিব্যম। তাই বলছি, জগতে ভগবানের জন্ম এবং লীলা বৃত্তান্ত সম্বন্ধীয় বহু মঙ্গল গাথা প্রচলিত আছে। সেই সব গাথা সকলেরই শ্রবণ কীর্তন আবশ্যক। ভগবানের গুণ ও লীলার স্মরণ ছাড়াও লজ্জা সংকোচ ত্যাগ করে ভগবানের বহু নামের শ্রবণ কীর্তন আবশ্যক। বহু নাম, হ্যাঁ, কেন বহু নাম ভগবান করেছে? ভগবানের বহু নাম কেন? মহিমা, ভগবানের এক একটা নাম এক একটা মহিমা। অনন্ত কৃষ্ণের নাম নারদাদি ব্যাসদেব নারীশ, প্রত্যেকটা নামের সঙ্গে তার মহিমা যুক্ত হয়ে আছে। প্রত্যেকটা নাম। কেন কৃষ্ণ? না সর্বাকর্ষক। কেন জনার্দন? না জন নামক অসুরকে নিধন করেছিলেন। প্রত্যেকটা নামের সঙ্গে একটা করে মহিমা, ভগবানের এক একটা করে দিব্য কীর্তি, দিব্য লীলা যুক্ত হয়ে আছে। কেশব মানে কেশী নামক দৈত্যকে মানে দমন করেছিলেন। মধুসূদন, মধু নামক দৈত্যকে। তাহলে কোনো নাম বাদ যাবে না। এমন কোনো নাম নেই ভগবানের যে নামটি একটি মহিমা প্রকাশ করছে। যে রথাঙ্গ পানে, ভগবানের নাম রথাঙ্গ পানে হলো কবে থেকে? কখন? হ্যাঁ, কিন্তু সেটা কখন, কোন সময়টা রথাঙ্গ পানে নামটা হলো? যখন ছাড়েনি তো। না, বিশ্বদেবের কাছে রাত্রিবেলায়, সন্ধেবেলায় যুদ্ধঝট একদিন গেছে, গিয়ে বিশ্বদেবকে গালাগাল করে, যা তা গালাগাল, আমাদের পয়সায় খেয়ে হচ্ছ, হ্যাঁ, আর সারাক্ষণ ধরে পাণ্ডবদের তো সমত করছো, সারাক্ষণ ধরে। বলে কেন, আমি কি করেছি? বলে তোমার এত শক্তিশালী, এত বীর্য, তুমি একটা পাণ্ডবদের তো এখনো পর্যন্ত মারতে পারলে না, আর পাণ্ডবদের সৈন্যদেরও কম। সাধারণভাবে সারাদিন ধরে খেলার ছলে যেমন যুদ্ধ করা, এরকম দু একটা করে এরকম করে করছো। সঙ্গে সঙ্গে বিশ্বদেব প্রতিজ্ঞা করলো, কাল থেকে 10,000 সৈন্য গুনে গুনে, ব্যাস পরের দিন থেকে রণং দেহি মূর্তি। এমন বীরত্ব আমাদের বিশ্বদেবের শুরু হলো, ভগবান আর স্থির থাকতে পারলেন না। ভগবান রথের চাকা খুলে নিয়ে বিশ্বদেবের দিকে দাঁড়িয়ে, রথাঙ্গ পানে সঙ্গে সঙ্গে অর্জুন পায়ে শুয়ে পড়েছে। প্রভু কি করছো? বিশ্বদেব তো ধনুর্বাণ ছেড়ে হাত জোড়ো করে, প্রভু মারো, প্রভু মারো, মেরে দাও। হ্যাঁ, আর অর্জুন সাষ্টাঙ্গে শুয়ে পড়ছে, প্রভু কি করছো? তুমি তো যুদ্ধের আগে আমার সঙ্গে কথা দিয়েছিলে যে আমি উপস্থিত থাকবো, কিন্তু অস্ত্র ধরবো না। তোমার প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করে দিচ্ছ। ওটা তো আমার ভীষ্মর ছিল, যে ভীষ্ম বলেছিল যে ভীষ্মের অভিষ্ট পূরণ, কিন্তু ভগবানের যে প্রতিজ্ঞা সেটা জগৎ সমাজে তো নষ্ট। ভীষ্মের প্রতিজ্ঞার কথা তো কেউ জানে না, কিন্তু ভগবানের প্রতিজ্ঞা তো বিশ্ব বিশ্রুত, ভগবানের কথা তো সবাই জানে। এই অর্জুন সেখানে গিয়ে কি করলো, নিমিত্ত মাত্র তিনি গিয়ে বললেন যে না, তুমি এটা কি করবে। তখন কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা বেঁচে গেল, ভগবানের প্রতিজ্ঞাও বেঁচে গেল। কে বাঁচালো? ভক্ত। দেখো, ভক্তই হচ্ছে ভগবানকে এত ভালোবাসে যে সে ভগবান এবং ভক্তের মাঝখানে প্রতিজ্ঞা থেকে অস্ত্র ধারণ করেই তবে ছাড়বে, ধারণ করিয়েই ছাড়বে। হ্যাঁ, সেই এই যে রথাঙ্গ পানে, রথাঙ্গ পানে, হ্যাঁ, রথাঙ্গ পানে, সেদিন থেকে রথাঙ্গ পানে নামটা হলো। তাহলে এই যে নামটা বললাম রথাঙ্গ পানে, হ্যাঁ, তাহলে এই কোন দিনের মহিমা, কবে থেকে এটা শুরু হলো? সঙ্গে সঙ্গে একটা কাহিনী চলে এলো, ছোট হোক কিন্তু কাহিনীটা চলে এলো। তাহলে ভগবানের কর্ম, ভগবানের নাম, ভগবানের রূপ সব কিছু মহিমামণ্ডিত। তাই বলছে সেই সব গাথা সকলেরই শ্রবণ কীর্তন আবশ্যক, এটা তো দরকার। তার সঙ্গে সঙ্গে কি আছে? ভগবানের গুণ লীলা স্মরণ ছাড়াও লজ্জা সংকোচ ত্যাগ করে ভগবানের বহু নামের শ্রবণ কীর্তন আবশ্যক। এইভাবে কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের উপর আসক্তি না রেখে অনাসক্ত জীবনযাপনে আমাদের মঙ্গল নিহিত। ঠাকুর সীতারাম দাস বলছেন, কথা কওয়া খুব বড় সাধনা। মন কথা কয়েই, এই যে মন কথা কয়েই
মন কথা কবেই, আচ্ছা মন কথা কবেই, মন কথা বলবেই, তখন ঠাকুরের সঙ্গে কথা বল। মন যখন কথা বলবেই তাহলে ঠাকুরের সঙ্গে কথা বল। ঠাকুর আমার বড় ভালোবাসার কাঙাল, যে একটু ভালোবাসে তার দ্বারে দ্বারে ঘুরে বেড়া। ওরে প্রিয়তম, আমি তোকে কত ভালোবাসি জানিস, তোর আকাঙ্ক্ষা পূর্ণ করে নিরাকাঙ্ক্ষা করবার জন্যে যখন তুই যা চাস আমি তখন তাই লয়ে তোর কাছে আসি। যোগক্ষেমম বহাম। তাহলে ভগবান আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করে সব জিনিস নিয়ে আসেন কেন? ভগবানের উদ্দেশ্য কি? আমাদের ভোগী বানাবেন না ত্যাগী বানাবেন? হ্যাঁ, ত্যাগী বানাবেন। এই যে কথাটা বললেন কত গুরুত্বপূর্ণ, দেখো বুঝতে পারছো? সব জিনিস নিয়ে আসেন, এর আমাদের আপাত দৃষ্টিতে কি মনে হবে? আমাদের ভোগী বানানোর জন্য, যা চাইছি তাই তো দিচ্ছি, তাই না? কিন্তু ভগবান কি বললেন? ওরে প্রিয়তম, আমি তোকে কত ভালোবাসি জানিস, তোর আকাঙ্ক্ষা পূর্ণ করে, আকাঙ্ক্ষাটা পূর্ণ করে আমি কি করি না নিরাকাঙ্ক্ষা করবার জন্য, যাতে তোর আকাঙ্ক্ষা সব নিবৃত্তি হয়। যখন তুই যা চাস আমি তখন তাই তোর কাছে। যোগক্ষেমম বহাম্যহ। যা যা তুমি পাওনি তার ব্যবস্থা কর, আর যা যা পেয়েছো সেগুলোকে রক্ষা করো। আর কত দায়িত্ব ভগবান নিয়ে বসে আছে। নবযোগীন্দ্রের কবি বলছেন ভাগবতে 11:2-36, কায়েন বাচা মনুষা ইন্দ্রিয়ৈ বা বুদ্ধা আত্মনা বা অনুসৃত স্বভাবাৎ করতি যজ্জৎ সকলম পরস্মৈ নারায়ণ ইতি সমর্পয়েত তৎ। খুব বিখ্যাত শ্লোক, কবির এই শ্লোকটা খুব বিখ্যাত, ভাগবতের বলা হয়। কি বলছে? কায়েন বাচা মনসা ইন্দ্রিয়ৈ বা বুদ্ধা আত্মনা বা অনুসৃত স্বভাবাৎ করতি যজ্জৎ সকলম পরস্মৈ নারায়ণ ইতি সমর্পয়েত তৎ। কি বলা হলো? কায় মন বাক্যে, দেখো কায়েন বাচা মনসা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ইন্দ্রিয়ই 4 নম্বর, বুদ্ধা মানে বুদ্ধির দ্বারা 5 নম্বর, আত্মনা মানে অহংকার 6 নম্বর, সহযোগী। তাহলে 6টা জিনিস বোঝা গেল। কায়েন বাচা মনসা 3টে হলো, ইন্দ্রিয়ই 4টে, বুদ্ধা 5টা, আত্মনা 6টা, অহংকার সহযোগী 1 অথবা বহু জন্মের স্বভাবের বশীভূত হয়ে অনুসৃত স্বভাবাৎ, স্বভাবের দ্বারা পরিচালিত হয়ে। এই স্বভাবটা কবে থেকে? এই জন্মেরও হতে পারে, বা বহু বহু জন্মের যে স্বভাব সেইটার মাধ্যমে আমরা কি করেছি, সেই স্বভাবটা যা কিছু করা হয় তা সেই পরম পুরুষ ভগবানের প্রীতির বা নারায়ণের প্রীতির জন্য এই ভাব অবলম্বন করে সমস্ত তাকেই সমর্পণ করাই সহজ সরলতম ভাগবত ধর্ম। সব নারায়ণকে সমর্পণ করে দেওয়া। কি বললো? পরস্মৈ নারায়ণ ইতি সমর্পয়েত তৎ। স্বামী বিরজানন্দজি বলছেন, পূর্ণস্বরূপ পরমেশ্বরকে পেতে গেলে, পূর্ণস্বরূপ পরমেশ্বরকে যদি আমাদের পাওয়ার ইচ্ছে হয়, তখন কি হবে? শরীরের পূর্ণ সামর্থ্য ও সমস্ত মন প্রাণ অন্তঃকরণ নিয়োগ করে তাতে তন্ময় হয়ে সাধন করলে তবে অভীষ্ট সিদ্ধ হয়। তাহলে কবে আমাদের অভীষ্ট সিদ্ধ হবে? না পূর্ণস্বরূপ পরমেশ্বরকে পেতে গেলে শরীরের পূর্ণ সামর্থ্য এবং পূর্ণ সামর্থ্য, সমস্ত ক্যাপাবিলিটি, হ্যাঁ, সেটাকে কি করতে হবে? নিয়োজিত করতে হবে। হ্যাঁ, সমস্ত মন প্রাণ অন্তঃকরণ নিয়োগ করে তাতে তন্ময় হয়ে সাধন করলে তবে অভীষ্ট সিদ্ধ হয়, তবে আমরা অভীষ্ট লাভ করতে পারি। অভীষ্টটা কি? আসল অভীষ্টটা কি? ভগবান লাভ। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, ভগবান শ্রী রামকৃষ্ণ বললেন। আর আমাদের নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন? কৃষ্ণ ভজিবার তরণী সংসার যায়। বুদ্ধ চরিতের গান রচনা করতে গিয়ে গিরিশচন্দ্র ঘোষ লিখছেন, বলছে জুড়াইতে চাই কোথায় জুড়াই, এটা বিখ্যাত গান। সেই গানের একটা লাইনে বলছে, কি কাজে এসেছি কি কাজে গেল। হ্যাঁ, কেন এটা গেল, কেন এরকম খেলা হলো, কেনই বা শেষ হয়ে গেল, এটা কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, ঘোর কুসফল, সাংঘাতিক অবস্থা। এই নবযোগীন্দ্রের একজন হবি, তিনি বলছেন ভাগবতে রয়েছে, ন কাম কর্ম বিজানম যস্য চেতসি সম্ভব বাসুদেব এক নিলয়
সবই ভাগবত উত্তম। একটু আগে আমরা ভাগবত উত্তম পেলাম, যে কে ভাগবত উত্তম। এখানে হবি আবার বলছে কে ভাগবত উত্তম। কোথায় আছে এটা? একাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের কত নম্বর শ্লোক? 50। দেখো ওই পরে লেখা আছে, ওই উপরটা পড়েনি বলে পরে আবার লিখে দিচ্ছি 50 নম্বর। হ্যাঁ, বাহ। এই দেখো, যার মনে বিষয় ভোগ লালসা 1 নম্বর, কর্ম প্রবৃত্তি 2 নম্বর, আর এসবের মূল বাসনার আবির্ভাব হয় 3 নম্বর, যিনি একমাত্র ভগবান বাসুদেবের ভাবে বিরাজ করেন সেই উত্তম ভগবত ভক্ত। যার মনে বিষয় ভোগের লালসা, কর্ম প্রবৃত্তি এবং এই সবের মূল বাসনার আবির্ভাব হয়। এই যে বাসনা মনের মধ্যে জাগছে, যিনি একমাত্র ভগবান বাসুদেবের ভাবে বিরাজ করেন সেই হলো উত্তম ভক্ত। এছাড়া উত্তম ভাগবত ভক্ত আর কেউ। হ্যাঁ, এইবার রাধা নামের একটা মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে, কি সুন্দর দেখো। রাধা নামটা কি কি আছে? র, আ, ধ, আ। এই সেটা কি বলছে? রটাকে বলছে শ্রী রাধা নাম মাহাত্ম্য, শ্রী রাধা নাম মাহাত্ম্য। রেফো হি কোটি জন্ম আগম কর্ম ভোগম শুভাশুভম আকারাত গর্ভবাসম চ মৃত্যুম চ রোগম উৎসুজেতু ধকার আয়ুষ হানিম আকারো ভববন্ধনম শ্রবণ স্মরণ উক্তিভ্য প্রণশ্বন্তি ন সংশয়। কি বলা হলো বুঝতে পারলে? কি বললো? র শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, রাধার যে র, এখন রা বলিনি বা ধা বলিনি, র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কোটি জন্মের শুভাশুভ মানে শুভ অশুভ কর্মভোগ ভস্য হয়ে যায়। মানে কর্মফলটা ভস্য হয়ে যায়, আর ভোগ লাভ হবে না, ভোগ করতে হবে না। তাই কি বললো? রেফো হি কোটি জন্ম আগম কর্ম ভোগম শুভাশুভম। শুভাশুভ যদি কর্ম, সেটা র র উচ্চারণ করলে, রাধার র টুকু উচ্চারণ করলেই হয়ে যায়। এবার তারপরেরটা আকারাত গর্ভবাসম চ মৃত্যুম চ রোগম উৎসুজেতু, দ্বিতীয়টা। তার মানে কি? আ শব্দ উচ্চারণ মাত্র গর্ভবাসের অন্ত হয়, মানে আর আমাকে দ্বিতীয়বার মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে হবে না, মানে আমার আর জন্ম হবে না। আর কি হবে? ভয়ানক রোগ, অকাল মৃত্যু স্পর্শ করতে পারবে না। দেখো, আকারাত গর্ভবাসম চ মৃত্যুম চ রোগম উৎসেজিতু, এগুলো হবে না। আ হলো, রা হয়েছে সবে। এবার ধকার ও আয়ু বৃদ্ধি, এই যে ধকার ও আয়ুষ মানে আয়ু বৃদ্ধি হবে। এবার ধয়ের পর যে আ, সেই আকারটা কি করে? হানিম আকার ও ভববন্ধনম, আকারে ভববন্ধনের হানি হয়, অর্থাৎ ভববন্ধন মোচন হয়। দেখো, আকার জীবকে ভববন্ধন থেকে মুক্ত করে। সুতরাং এবার লাস্ট নামটা, লাস্ট লাইনটা, শ্রবণ শরণ উক্তিভ্য প্রণশ্বন্তি ন সংশয়। খুঁজে পেয়েছ? সংস্কৃতটা বলছি, বাংলা মানেটা বলছি। তাহলে সংস্কৃতটা দেখে বাংলা মানেটা করবে। সংস্কৃতটা উপরে আছে, শ্রবণ শ্রবণ স্মরণ উক্তিভ্য প্রণশ্বন্তি ন সংশয়। কি বলছে? সুতরাং যে রাধা নাম গান করে, স্মরণ করে, শ্রবণ করে, সে কর্মভোগে বাধা পড়বে না, গর্ভবাস করবে না, ভববন্ধন থেকে মুক্ত হবে, তা একেবারে নিশ্চিত। তাই না? রাধা নামে কি সাংঘাতিক তাৎপর্য, একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে আমরা রাধা রাধা করছি, কিন্তু রাধার সঙ্গে যে যুক্ত হয়ে আছে যে তত্ত্বটা, সেই তত্ত্বটা যদি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে থাকে, এইটা কি জন্ম দিলে? এই যে করার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক ঊর্জার জন্ম দিলে। ও তাই, এটা রাধারামের এই মাহাত্ম্য। উফ বাবা, কালকের থেকে আমি আরো রাধারাম করব। এই যে রাধারাম করবো, যে এই ব্যাপারটা যে এই যে করি বা না করি, আমার এই মুহূর্তের যে একটা প্রেরণা, এটাকে বলতে ইনস্ট্যান্টেনিয়াস ইন্সপিরেশন। এটা ইংরেজিতে বলে ইনস্ট্যান্টেনিয়াস ইন্সপিরেশন, আই ফ্যাক্টর। হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস ইন্সপিরেশন যে পেলাম এক্ষুনি, ও বাবা এইটা তাৎপর্য। উরি বাবা, কালকে ঠাকুর কালকে সকাল থেকে ভোরবেলা থেকে রাধা নাম করবো। এটা কি? এটাই ঊর্জা। রাধা নামের মাহাত্ম্য শোনার সঙ্গে সঙ্গে আমার ভিতরে থাকা উইদিনাম
মাইন্ড। সেটা কি, যে ঊর্জাটা ছিল সঙ্গে সঙ্গে ঊর্জার মুখ খুলে গেল, ঊর্জাটা জাগ্রত হয়ে গেল একদম। এবং সেটাই আমাকে প্রেরণা করছে, কালকেরও প্রেরণা দেবে, পরশুও প্রেরণা দেবে, কিন্তু এই জাগতিকতা সাংসারিকতা ওই প্রেরণাটাকে অত অনুভব করতে পারবে লাভ হবে। কিন্তু যদি এই প্রেরণা জাগ্রত থাকে আমরা করবই, এবং আগের থেকে আরেকটু ভালোভাবে অনুযুক্ত হয়ে পড়বো। তার কারণ কি, যে তাৎপর্যটা বুঝতে পারলাম, মহিমাটা অনুভব হলো, কি সাংঘাতিক, একদম ভেঙে ভেঙে, তাই না? এটা মোবাইলের মুক্তি আর। এইবার বলছে স্বামী বিরজানন্দ বলছেন, স্বামী বিরজানন্দ কি বলছেন, ইষ্ট বস্তুকে স্মরণ মনন করা মানে তার সঙ্গে মনের যোগ স্থাপন করা। সেই চিন্তাধারা যত গাঢ় এবং একটানা হবে, চিত্ত বিক্ষেপকর বৃত্তিগুলো যত শান্ত হবে, ততই সেটা তৈল ধারার মতো অবিচ্ছিন্ন হবে। তাকেই ধ্যান বলে। সেই ধ্যান আরো গাঢ় হলে দেহ বস্তুর সঙ্গে একীভূত হয়, তদাকার ও কারিত, তদ আকার আকারিত। হ্যাঁ, এটাকে একসাথে তদ আকার আকারিত। দেখো, তদাকার ও কারিত, তদ আকার আকারিত, হ্যাঁ হয়ে যায়। সেই অবস্থাকে সমাধি বলে। তাহলে আগে ধারণা, তারপরে ধ্যান, তারপরে সমাধি। আমাদের পতঞ্জলি যোগ ভাষ্য যেরকম রয়েছে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, তাহলে ধারণা ধ্যান সমাধি পরপর। ইষ্ট বস্তুকে স্মরণ মনন করা মানে তার সঙ্গে মনের যোগ স্থাপন করা। সেই যোগ স্থাপন করা মানে ধারণা, এই পর্যন্ত। তারপরে কি, সেই চিন্তাধারা যত গাঢ় এবং একটানা হবে, চিত্ত বিক্ষেপকর বৃত্তিগুলো যত শান্ত হবে, তবেই সেটা তৈল ধারার মতো অবিচ্ছিন্ন হবে। সেটা তাকেই বলে ধ্যান। ধ্যান হয়ে গেল। সেই ধ্যান আরো গাঢ় হলে দেহ বস্তুর সঙ্গে একীভূত হয়ে যায়, তদাকার আকারিত হয়ে যায়। সেই অবস্থাকে সমাধি বলে। ভগবান লাভের প্রথম ধাপ হলো তাহলে কি, স্মরণ মনন, চিত্তবৃত্তির শান্ত ভাব। দ্বিতীয় ধাপ কি, ধ্যান। তৃতীয় ধাপ সমাধি, এটাই শেষ ধাপ। একটা ধাপ ডিঙিয়ে আর একটা ধাপে যাওয়া যায় না। অতএব স্মরণ মননের শেষ পরিণতি হলো ঈশ্বর লাভ। স্মরণ মননের শেষ পরিণতি। আমরা ভাগবত দিয়ে শুরু করেছিলাম, ভাগবত দিয়ে শেষ। 11:2-53। ত্রিভুবন বিভব হে তবে অপি অকুণ্ঠ স্মৃতি ন চলতি। ত্রিভুবনের রাজলক্ষ্মী প্রদান করলেও যার ভগবানের স্মরণের রেশ বাধাপ্রাপ্ত হয় না, তিনি শ্রেষ্ঠ ভাগবত। প্রচুর সম্পদ দিয়ে দিল, প্রচুর গাড়ি বাড়ি টাকা কড়ি অর্থ নাম যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে দিল, কিন্তু ভজনে কোনো বাধা পড়ছে না, নামে কোনো বাধা পড়ছে না, ভগবত ভক্তিতে প্রেমে কোনো বাধা পড়ছে না। তার মানে যে যার এরকম জীবনে এই ঘটনা ঘটছে, তাকে কি বলা হচ্ছে, তাকেই বলা হয় শ্রেষ্ঠ ভাগবত। তাই বললো ত্রিভুবন বিভব হে তবে অপি অকুণ্ঠ স্মৃতি ন চলতি। ত্রিভুবনের রাজলক্ষ্মী প্রদান করলেও যার ভগবানের স্মরণের রেশ বাধাপ্রাপ্ত হয় না, তিনি হলেন শ্রেষ্ঠ। তাহলে আমরা আজকের এই উত্থান একাদশীর দিন আমরা খুব সুন্দর একটা স্মরণ করলাম ভগবানের। হ্যাঁ, একদম গোবিন্দের ইচ্ছা, আমরা তার বাচ্চা কাচ্চা। সুতরাং আমরা এইভাবে যদি আনন্দে থাকি, দেবত্বের সন্ধান, আমরা সপ্তম পর্বে চলে এলাম, আস্তে আস্তে বড় হচ্ছি। হ্যাঁ, সপ্তম পর্ব এইবার উপরে উঠছি। এরপরে আমরা যে রাস পূর্ণিমার দিন ভাগবত পাঠ, সেটা হচ্ছে অষ্টম পর্ব, দেবত্বের সন্ধান অষ্টম পর্ব। এইভাবে আমাদের পর্বগুলো এগোবে। সবটাই নাম হচ্ছে দেবত্বের সন্ধান। যতদিন গোবিন্দ এটাকে চালাও, আমার খুব পছন্দ এই নামটা, সেই জন্য পর্বগুলোই বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি, দেবত্বের সন্ধান। আর মঙ্গলবার দিন যেটা রয়েছে সেটা হচ্ছে মন্ত্র অনুধ্যান। হ্যাঁ, শিবের মন্ত্র, বিষ্ণুর মন্ত্র, কৃষ্ণের মন্ত্র, চণ্ডীর মন্ত্র, এগুলোর অনুধ্যান। সেই অনুধ্যানের মধ্য দিয়ে আমরা এগোবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল প্রাণ আমার হরি বল হরি বল হরি বল তন আমার হরি বল হরি বল হরি বল বোধ আমার হরি বল হরি বল হরি বল বাঁকা আমার। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলম উত্থান একাদশী প্রেমানন্দে হরি হরি বলো নিয়ম সেবা মাস প্রেমানন্দে হরি হরি বলো ভাগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় রাধে জয় শ্রী রাধে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযোগে স্মরো হরিম তস্মিन् তুষ্টে জগত্তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগম एतत् सर्वकर्मफलं भगवान् श्रीहरिनारायण चरणे समर्पयामि। जय राधे जय जय श्री राधे जय